বেড়াতে গিয়ে খিচুড়ি খেয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ একটু গিয়েছিলাম বোনের বাসায় বাচ্চাদেরকে আনছি। 2-3 দিন যাবত বাচ্চারা চলে গিয়েছিল বোনের বাসায়, তো সেখানে বেড়াচ্ছিল। ভাবলাম হাজবেন্ডের আমি গিয়ে নিয়ে আসি। তো এই তো যাওয়ার পরে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে খিচুড়ি পারফেক্ট খাবার, ওয়েদার ডিমান্ড আর কি। তো এটা না খেলে আর কি হয় না, এরকম মনে হয়। তারপরেই তো খিচুড়িটা রান্না করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল কি খিচুড়ি খাবো। আমি বললাম যে ভুনা খিচুড়ি খাই। তো বরাপুর বাসায় গিয়েছিলাম, সেখানে খেয়েছিলাম পোলাও। তো আজকে ভাবলাম একটু ভুনা খিচুড়ি খাওয়া যাক, তো এই জন্য পোলাও চালের ভুনা খিচুড়ি খেলাম। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালোই হয়েছিল, মজারই ছিল রান্নাগুলো। এখানে রান্না করেছিল ভুনা খিচুড়ি, তো সেটা ছিল পোলাও চাল দিয়ে। আমি মাঝে মধ্যে বাসায় ভাতের চাল দিয়েও রান্না করি, যখন নাকি অনেক বেশি পোলাও খাওয়া হয়ে যায়, মানে পোলাও চালটা আর কি। তো তখন মাঝে মধ্যে একটু ভাতের চাল দিয়েও ভুনা খিচুড়ি রান্না করে খাই আমরা বাসায়, ভর্তার আইটেম গুলো থাকলে। অ্যাকচুয়ালি নাজির, কাটারি ভোগ এই টাইপের চালগুলো দিয়ে আমরা যখন ভাত রান্না করি, সেটা কিন্তু খেতে এমনিতেই খুব মজা লাগে। সেটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে তেমন একটা তফাৎ হয় না, খেতে খুব মজাই লাগে আমাদের কাছে অন্তত। আপনারা খেয়েছেন কিনা তা তো জানি না। তো তারপরেই তো রান্না করেছিল গরুর মাংস, ডিম ভেজেছিল। এখানে ডিম 2 রকমের ছিল, একটা ছিল দেশি মুরগির ডিম, আর ছিল ফার্মের যে পোল্ট্রি মুরগির ডিমটা ছিল। তো এখানে একটা ইলিশ মাছ রান্না করেছিল, ইলিশ মাছটা রান্না করেছিল পেঁয়াজ দিয়ে আর ধনেপাতা দিয়ে। দেশি যেই ধনেপাতাটা আছে আর কি, আমরা এটাকে বিলাতি ধনেপাতা বলি, আপনারা কে কি বলেন জানাবেন। তো তারপরে তো গরুর মাংস দিয়ে এখানে একটা কোক এনেছিল। এইটা নিয়ে যা একটা কাণ্ড ঘটেছিল, এটাকে কেউ খুলতেই পারছিল না। লাস্টে এটা চাকু দিয়ে কেটে ফেলা হয়েছে, তাও এর মুটখাটাকে, ক্যাপটাকে কেউ খুলতেই পারছিল না। শেষ অবধি এটাকে আমরা কেটে তারপর খেয়েছিল। এই কোকটা নিয়ে আর কি বলবো, অনেক বড় লেভেলের একটা ট্র্যাজেডি হয়ে গিয়েছিল আর কি। তো সেটা নিয়ে আমরা সবাই, এখানে কিন্তু ওই সময় এই কোকটা খোলা হচ্ছিল, আর এটা নিয়ে সবাই তাকাচ্ছিল আর হাসছিলাম আমরা, মানে সবাই পুরো অবাক, যেটা খুলতেই পারছিল। তো তারপরেই তো বাইরে বৃষ্টি, আর এই তো হাতে খাবার। তো এইটা নিয়ে কি একটু ভিডিও না করলে হয়? তো দেখেন কত সুন্দর লাগছে খাবারগুলো, বাইরের বৃষ্টির দৃশ্যটাকে। সো ইয়েস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।